এই ভিডিওটিতে আপনারা শিখবেন যে কিভাবে রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল এবং কম্পাউন্ডে পরিবর্তন করতে হয়। তো দেখুন, রিলেটিভ প্রোনাউনের পরে যদি আপনার প্রিন্সিপাল ভার্ব থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনের পরে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে সিম্পল করার নিয়ম হচ্ছে যে রিলেটিভ প্রোনাউনটি উঠে যাবে এবং প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো আপনারা যদি এই স্ট্রাকচারগুলো লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন, কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্টের পর হচ্ছে রিলেটিভ প্রোনাউন থাকবে এবং এরপরে প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মূল ভার্ব থাকবে। তো সেই ক্ষেত্রে আপনাকে সিম্পল করার নিয়ম হচ্ছে যে প্রথমে সাবজেক্ট বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এরপরে যে অংশটা আছে সেই অংশটি বসবে। তো আমরা যদি হচ্ছে কমপ্লেক্স বাক্যটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে দ্য ট্রি দ্যাট স্ট্যান্ডস বিফোর দ্য হাউস হ্যাজ গ্রাউন্ড ওল্ড। তো এখানে দেখুন, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রনাউন এবং এরপরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মূল ভার্ব রয়েছে। আর এটাকে যদি আমরা সিম্পলে পরিবর্তন করি তাহলে আমাদের প্রথমে দ্য ট্রি এই সাবজেক্টটা নিতে হবে। নিলাম। এরপরে কিন্তু দেখুন এখানে সিম্পলে বলা হচ্ছে যে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে মূল ভার্ব কোথায়? তো মূল ভার্ব হচ্ছে দ্যাট এর পরে রয়েছে স্ট্যান্ডস, এর সাথে আইএনজি যুক্ত করলে স্ট্যান্ডিং হবে। তো তাহলে হচ্ছে দ্য ট্রি স্ট্যান্ডিং এবং এরপরে যে অংশটা রয়েছে সেই অংশটি বসবে। বিফোর দ্য হাউস হ্যাজ গ্রাউন্ড ওল্ড এই অংশটা বসবে। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে রিলেটিভ প্রোনাউনের পরে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে কমপ্লেক্স সেন্টেন্সে তাহলে সেই ক্ষেত্রে সিম্পল করার নিয়ম হচ্ছে যে রিলেটিভ প্রোনাউনটি উঠে যাবে এবং প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এছাড়া আর কোনো পরিবর্তন হবে না। আর সব ঠিক থাকবে, রাইট? এরপরে দেখুন কমপ্লেক্সকে কম্পাউন্ড করার নিয়ম অর্থাৎ রিলেটিভ প্রোনাউনযুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করার নিয়ম। তো এখানে আপনারা একটা বিষয় হচ্ছে দেখতে পাবেন, সেটি হচ্ছে যে দেখুন প্রথম যেই নিয়মটি আমরা শিখলাম সেখানে কিন্তু বলা হয়েছিল যে রিলেটিভ প্রোনাউনের পরে প্রিন্সিপাল ভার্ব। তো এই ক্ষেত্রে হচ্ছে স শুধু রিলেটিভ প্রোনাউন কেন বলা হলো? এক্ষেত্রে এ কারণেই রিলেটিভ প্রোনাউন বলা হলো যে এরপর হচ্ছে আপনার প্রিন্সিপাল ভার্বও থাকতে পারে, অক্সিলারি ভার্বও থাকতে পারে, পাস্ট পার্টিসিপলও থাকতে পারে, অ্যাডজেক্টিভও থাকতে পারে। তো এরকম আপনার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার জন্য হচ্ছে আলাদা, আলাদা নিয়ম রয়েছে। কিন্তু কম্পাউন্ড করার জন্য হচ্ছে একটা নিয়মই আছে। সেই কারণে এখানে হচ্ছে আপনার শুধু রিলেটিভ প্রোনাউন বলা হয়েছে। তো তাহলে আমরা উম বুঝলাম যে যেভাবেই থাকুক অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে প্রিন্সিপাল ভার্ব থাকুক, অক্সিলারি ভার্ব থাকুক অথবা পাস্ট পার্টিসিপলই থাকুক অথবা অ্যাডজেক্টিভ থাকুক না কেন, এটার কম্পাউন্ড করার নিয়ম হচ্ছে যে রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে অ্যান্ড বসবে এবং প্রথম সেন্টেন্সের অবজেক্টটি সাবজেক্ট হিসেবে বসবে। অর্থাৎ হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে আপনাকে অ্যান্ড বসাতে হবে এবং প্রথম সেন্টেন্সের যে অবজেক্টটি থাকবে সেটি দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসবে। যেমন আপনারা যদি উদাহরণ লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে দ্য ট্রি দ্যাট স্ট্যান্ডস বিফোর দ্য হাউস হ্যাজ গ্রাউন ওল্ড। তো এটা হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা যদি এখানে দ্যাট এর পরিবর্তে অ্যান্ড বসাই তাহলে দেখা যাচ্ছে যে দ্য ট্রি অ্যান্ড স্ট্যান্ডস বিফোর দ্য হাউস হ্যাজ গ্রাউন ওল্ড এরকম হয়। কিন্তু এটা তো হবে না, কারণ এখানে রিলেটিভ প্রোনাউন দ্যাট এর পরিবর্তে যদি অ্যান্ড বসাই তাহলে দ্য ট্রি অ্যান্ড, কিন্তু এখানে তো আমাদের প্রথম সেন্টেন্সে অবজেক্ট লাগবে, কিন্তু আমরা তো অবজেক্ট পাচ্ছি না। দ্যাট এর পরিবর্তে অ্যান্ড বসালে আমরা কিন্তু অবজেক্ট পাচ্ছি না। তাহলে আমাদের কিন্তু আগে অবজেক্টটা আনতে হবে। অর্থ অনুযায়ী আমাদেরকে অবজেক্টটা আনতে হবে। তো দেখুন এখানে আমরা এটাকে এভাবে করতে পারি যে দ্য ট্রি স্ট্যান্ডস বিফোর দ্য হাউস অ্যান্ড ইট হ্যাজ গ্রাউন্ড ওল্ড। অর্থাৎ দ্যাটটাকে উঠিয়ে দিয়ে আমরা দ্য ট্রি থেকে শুরু করে আমরা এই হাউস পর্যন্ত নিলে দেখা যাচ্ছে যে আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পাচ্ছি, অর্থাৎ একটা অর্থপূর্ণ বাক্য হচ্ছে। এবং এরপরে যদি আমরা অ্যান্ড লিখি আর দ্য হাউস যেহেতু অবজেক্ট, এর প্রোনাউন যদি আমরা ইট লিখি অ্যান্ডের পরে, তাহলে দেখুন এরপরে যে অংশটা রয়েছে হ্যাজ গ্রাউন্ড ওল্ড, এই অংশটা বসিয়ে দিলে কিন্তু আরেকটা হচ্ছে স্বাধীন ক্লজ হয়ে যাচ্ছে, অর্থাৎ পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে, রাইট? তাহলে কিন্তু হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সটা হয়ে যাচ্ছে যে দ্য ট্রি স্ট্যান্ডস বিফোর দ্য হাউস অ্যান্ড ইট হ্যাজ গ্রাউন্ড ওল্ড। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন।